বৃষ্টির দিনে যদি ভাজা পোড়া হয় তাহলে কেমন হয় বলেন তো? আমার তো মনে হয় একটু বৃষ্টির দিনে ভাজা পোড়া খেলে মন্দ হয় না। তাই তো দেরি না করে একটা মুরগি নিয়ে নিচ্ছি। এখন আমি বানিয়ে ফেলবো চিকেন বারবিকিউ। চিকেন বারবিকিউ বানানোর জন্য আমি মুরগিটাকে বড় বড় পিস করে নিয়েছি। পিস করে এটাকে আমি সুন্দর করে ছিঁড়ে ছিঁড়ে দিতেছি যাতে সব মশলা ভালোভাবে ঢুকতে পারে। তারপরে যে দেখেন সয়া সস কিন্তু অবশ্যই লাগবে চিকেন বারবিকিউ বানাইতে। আমি একটা বাটি নিয়ে নিচ্ছি, এর মধ্যে আমি এখন মিক্স করব সব মশলাগুলো একসাথে। এখানে আমি নিয়ে নিলাম পরিমাণ মতো রসুন বাটা, তারপরে নিব 1 চামচের মতো আদা বাটা। এটা কিন্তু মশলাটার কাছেই কিন্তু সবকিছু। তারপরে নিয়ে নিলাম আমি স্বাদ মতো মরিচের গুঁড়া। আপনারা আপনাদের পছন্দ মতো বা স্বাদ অনুযায়ী ঝালটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এক এক করে কিন্তু আমি এখানে সব মশলা দিয়ে দিব। তারপরে দিয়ে দিলাম ধনে গুঁড়া, জিরে গুঁড়া। মশলাটাই কিন্তু আসল স্বাদটা বাড়িয়ে দেয়। তারপর নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী টেস্ট করে লবণটা দিবেন। একটু স্বাদটা বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি আমি একটু টেস্টিং সল্ট। তারপরে দিয়ে দিলাম 1 চামচ টমেটো সস। তারপরে দিয়ে দিলাম 1 চামচ সয়া সস। দিয়ে আমি কিন্তু এটা ভালোভাবে মিক্স করে নিব। তারপরে দিয়ে দিলাম 1 চামচ দই। দইটা আমি আরো একটু দিব, একটু কম হয়ে গেছে তাই। দিয়ে একটু লেবুর রস দিয়ে, আর এখানে কিন্তু আর একটা বড় বিষয়, চিকেন বারবিকিউ বানানোর জন্য কিন্তু অবশ্যই চিকেন বারবিকিউ মশলাটা দিতে হবে, না হলে কিন্তু এর আসল স্বাদটা পাওয়া যাবে না। আমি এটা আগে ভালো করে মিক্স করে নেব যাতে পুরো মশলা একসাথে হয়ে যায়, মিক্স হয়ে যায়, ভালো মতে মিক্স করে নিব। মিক্স করে নেওয়ার পরে আমি মুরগিগুলা দিয়ে দিব এক এক করে। এক এক করে সব মুরগিগুলা দিয়ে দিব, যেটা আমি কিন্তু সুন্দর করে কেটে রেখেছিলাম, ধুয়ে পরিষ্কার করে রাখছি আর সুন্দর করে কেটে কেটে দিছি যাতে সব মশলাগুলো একসাথে ঢুকতে পারে। দিয়ে আমি এটা ভালোভাবে মিক্স করে নেব যাতে সব মশলাটা এর ভিতরে চলে যায়। এরকম ভাবে এটা মিক্স করতে হবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন, একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি কিভাবে এটা মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলেই কিন্তু এভাবে বানিয়ে নিতে পারেন। তারপরে আমি দিয়ে দিলাম চিকেন বারবিকিউ মশলাটা। বারবিকিউ মশলাটা দিয়ে আমি আরো ভালোভাবে মিক্স করে নিব। এটা আরো অনেক সুন্দর করে মিক্স করে নিব যাতে সব গোস্তগুলোর গায়ে গায়ে পুরো মশলাটা লাগে যায়। এই যে আমার কিন্তু এটা মিক্স করা প্রায় কমপ্লিট হয়ে গেছে। সুন্দর করে আমি মিক্স করে নিয়েছি। তারপরে কিন্তু এটা আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রাখছিলাম, 10 মিনিটের জন্য ফ্রিজে রাখছিলাম। রাখে বার করার পরে আমি একটা ডিম ফেটে ডিমটা কিন্তু পুরোটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবার এটা ভালো করে মিক্স করে নিব। এটা যদি মশলাটা মিক্স করার পরে যদি ফ্রিজে 10 থেকে 20 মিনিট রাখা যায় তাহলে কিন্তু এটা ভালোভাবে মশলাটা আরো ধরে সুন্দরভাবে, আরো খেতে কিন্তু এটা দারুণ হয়। এটা দেখেন আমি কিন্তু সুন্দরভাবে মিক্স করে নিয়েছি ডিমটাও। তারপরে নিয়ে নিচ্ছি আমি এখানে সামান্য পরিমাণে আটা নিচ্ছি, বা যেটাকে চালের গুঁড়ি বলে। আর নিয়ে নিচ্ছি সামান্য একটু ময়দা। দিয়ে আমি এটা গোস্তটা নিয়ে মুরগিটা নিয়ে এটা আমি চেপে চেপে কিন্তু লাগাই দিব গায়ে গায়ে, সুন্দর করে চেপে চেপে লাগাই দিব। এভাবে কিন্তু আমি সবগুলো এক এক করে এভাবে চাপে চাপে গায়ে ভরে দিব। তারপরে দেখতেই পাচ্ছেন আমি একটা কড়াইয়ে নিয়ে নিচ্ছি সাদা তেল। দিয়ে আমি তেলটা কিন্তু ভালোভাবে গরম করে নিব। আর এদিকে আমার সবগুলা মুরগিতেই এই সুন্দর করে মশলাটা লাগা হয়ে গেছে। তারপর আমি তেলটাতে ছেড়ে দিব এক এক করে। যে দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু আমার অনেক গরম হয়ে গেছে, এটা ছেড়ে দিচ্ছি। এটা কিন্তু খুব হাই হিটে ভাজা যাবে না, এটা
হালকা মিডিয়াম আঁচে ভাজতে হবে, না হলে কিন্তু ভিতরে গোস্তটা কাঁচা কাঁচা হয়ে থেকে যাবে, খেতে ভালো লাগবে না। আমি এটা হালকা আছে যে ভেজে নিচ্ছি। কালারটা দেখেন এক্ষুনি কত লোভনীয় আছে, তাই না? কালারটা কিন্তু পুরোই চেঞ্জ হয়ে গেছে। খেতে কিন্তু অনেক ভালো মানে লোভনীয় লাগতেছে দেখতে, অসাধারণ। এ পর্যায়ে দেখেন আমার কিন্তু ভাজা হয়ে গেছে। আমার কিন্তু ভিতরটাও অনেক সুন্দর ভাজা হয়ে গেছে, কারণ এটা আমি হালকা হিটে অনেকক্ষণ থেকে ভেজে নিয়েছি সুন্দর করে প্রতিটাই। আপনারা এভাবে কিন্তু একবার ট্রাই করতে পারেন। আর বৃষ্টির দিনে এটা খেতে কিন্তু দারুণ লাগবে। এই যে আমি সবগুলাই এভাবে ভেজে ভেজে নিয়ে নিচ্ছি। আমার যেহেতু কড়াইটা একটু ছোট ছিল, তাই আমি কিন্তু ২ বার এটা ভেজে নিয়েছি। এটা দেখেন এক একটা কিন্তু কত সুন্দর হয়েছে আর লোভনীয় দেখতে লাগতেছে। আর আপনাদের কাছে আমার আজকের চিকেন বারবিকিউ ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমি কিন্তু এটা একটু দেখে নিচ্ছিলাম যে কেমন হয়েছে। দেখছেন, না অনেক সুন্দর হয়েছে। এ পর্যন্ত আমি ভিডিওটা এখানে শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।